আমার প্রিয় ভাইরা, কথাকে লম্বা না করে মূল কথায় ফিরে আসি। নবীকে সামনে রেখে কয়টা দাওয়াত দিতে চেয়েছি? 1 নম্বর, দৈনিক একবার করে হলেও দোয়া করব, আল্লাহ আমার ভিতর আমার নবীজির ভিতরের মতো সাজিয়ে দেন। আল্লাহ আমার বাহির আমার নবীজির বাহিরের মতো সাজিয়ে দেন। কখনো খুলে খুলে আল্লাহ আমার জবান নবীজির মতো পবিত্র জবান বানিয়ে দেন, নবীজির মতো সজ্জিত জবান বানিয়ে দেন, নবীজির মতো কল্যাণের জবান বানিয়ে দেন। আল্লাহ আমার দৃষ্টিকে নবীজির মতো পবিত্র, নবীজির মতো সজ্জিত, নবীজির মতো সম্মতার দৃষ্টি, সবাইকে সমান দৃষ্টিতে দেখতে পারার দৃষ্টি আল্লাহ আমাকে দান করেন। আমার দৃষ্টিকে নবীজির মতো কল্যাণে পরিপূর্ণ দৃষ্টি বানিয়ে দেন। হে আমার প্রিয় ভাইরা, 2 নম্বর, নবীর সাজ পাওয়ার জন্য দোয়া তো করলাম, কিন্তু নবীর সাজ কি ছিল এটা জানতে হবে না? 2 নম্বর দাওয়াত হলো দৈনিক 5-10 মিনিট করে হলেও নিয়মিত নবীজিকে পড়তে থাকা। বাবারে, নবীকে এত পড়ো, এত পড়ো, নবীজিকে এত জানার চেষ্টা করো, এতটা জানো, তুমি যেন নবীকে অনুভব করতে আরম্ভ করো। তোমার কল্পনার জগতে, ভাবনার জগতে নবীকে যেন জীবন্ত মনে হয় তোমার কাছে। এই তো আমার নবী প্রতিবেশী হিসেবে এমন, এই তো আমার নবী পরিবারের একজন মানুষ হিসেবে এমন, এই তো আমার নবী সমাজের একজন মানুষ হিসেবে এমন, বিক্রেতা হিসেবে এমন, ক্রেতা হিসেবে এমন। নবী আমার এই তো আমার চোখের সামনে পরিবারের সাথে, সমাজের সাথে, বাজারে অবস্থান করতেছে, মসজিদে অবস্থান করতেছে। সময় পেলে নভেল নিয়ে না, গল্পের বই নিয়ে না, ফেসবুক নিয়ে না, সময় পেলে তে মাথায় চৌরাস্তায় আড্ডা দেওয়াতে না, যতটুকু সময় পাও বাবারে নবীকে পড়ার চেষ্টা করো। নবীকে এতটা পড়ো, এতটা জানো, তুমি যেন নবীকে অনুভব করতে আরম্ভ করো। আলহামদুলিল্লাহ, আজ আমাদের বাংলা ভাষাতেও নবীজির পরে লেখা অনেক নির্ভরযোগ্য গ্রন্থ এসে গিয়েছে। উলামায়ে কেরামের পরামর্শের সাথে নবীজির পরে লেখা এই গ্রন্থকে সংগ্রহ করা, পড়তে থাকা, বারবার পড়তে থাকা। আমি একটা বিশেষ সিরাত গ্রন্থের নবীজির পরে লেখা একটা কিতাবের কথা বলবো, যার লেখক একজন জেনারেল শিক্ষিত অ্যাডভোকেট ছিলেন, ডাক্তার হলেন, পরবর্তীতে হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহির সোহবতে অন্তরের ডাক্তার হয়ে উঠলেন। সুবহানাল্লাহ। ডাক্তার আব্দুল হাই আরেফি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার লেখা উসওয়ায়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কিতাবের ব্যাপারে শাইখুল ইসলাম মাওলানা তাকি উসমানী হাফিজাহুল্লাহর মতন মানুষ বলে এত উপকারী, প্রত্যেকের বাড়িতে পরিবারের সবাইকে নিয়ে দৈনিক তালিম হওয়ার মতো উপযুক্ত কিতাব। এটা নবীজির পরে লেখা কোন ধারাবাহিক গ্রন্থ তো না, কিন্তু নবীজির বিভিন্ন দিক নিয়ে আলোচনা। নবীজির ভিতরে এই আদর্শ ছিল, এই বৈশিষ্ট্য ছিল, এই নীতি ছিল,
এটা দিয়ে আপনার আমার নবীজির ব্যাপারের সবকিছু অর্জন হবে না, কিন্তু অনেক কিছু অর্জন হবে। হে আমার প্রিয় ভাইরা, তো যাই হোক, নবীজিকে সামনে রেখে চারটে দাওয়াত দিতে চেয়েছি। তার 1 নম্বর, দৈনিক একবার দোয়া করা, আল্লাহ আমার ভিতর আমার নবীজির ভিতরের মতো সাজিয়ে দেন, আমার বাহির নবীজির বাহিরের মতো সাজিয়ে দেন। 2, দৈনিক অল্প সময় হলেও নিয়মিত নবীজির পরে পড়ার চেষ্টা করা, নবীকে এতটা পড়া, এতটা জানার চেষ্টা করা, নবী যেন আমার চোখের সামনে। 3 নম্বর, হে আমার প্রিয় ভাইরা, নবীর সাজ পাওয়ার দোয়া করলাম, সাজ জানার চেষ্টা করলাম, এখন নবীর সাজ ধারণ করাটা যেন কঠিন না হয়ে যায়, সহজ হয়ে যায়। এই লক্ষ্যে আমাকে আর 2টা কাজ করতে হবে, আর এই 2টাই হলো 3-4 নম্বর দাওয়াত। এই 2টার মূল হিডিং এ যদি বলি তো বলবো, নবীর সাজ ভিতরে সহজ করার জন্য, ধারণ করাটা সহজ করার জন্য, হে আমার প্রিয় ভাইরা, নবীর মহাব্বত ভিতরে বাড়ানোর চেষ্টা করা। কেন? মনে রাখা, মহাব্বত যখন বাড়ে তো তার স্বাদ গ্রহণ করাটা শুধু সহজ হয় না, মজাদার হয়ে যায়। মহাব্বত যখন আসে তো তার স্বাদ গ্রহণ শুধু সহজ হয় না, মজাদার হয়ে যায়। এটা ভালোবাসার স্বভাব, বৈধ ভালোবাসাতেও অবৈধ ভালোবাসাতেও। আপনি লক্ষ্য করলে পাবেন